আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের চাহিদা কি, যে একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যে মানুষের সামনে আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং তারপরও এর পাশাপাশি দিয়ে আরো দ্রব্যমূল্যের বৃদ্ধি প্রতিযোগিতা তারা জেনে গেছে। এই সরকার যদি গণতান্ত্রিক সরকার হতো, মানুষের চাহিদা পূর্ণ করার সরকার হতো, তাহলে ভ্যাট এভাবে চাপিয়ে দিয়ে জনগণের উপর আজকে এই দাবি শেষ করতো না। এছাড়াও রাজনৈতিকভাবে বাংলাদেশের যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে আমাদেরকে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে বন্ধুরা জানেন, আমাদের পার্শ্ববর্তীদের ভারত আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আগ্রাসন চালিয়ে দেশকে একটি পরিপর্শী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। আমরা মনে করি এই দেশ ৭১ যেমন স্বাধীনতার যুদ্ধে এদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, ৯০ আন্দোলনে যেমন আন্দোলন করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তেমনি ২৪-এর চেতনায় বিশ্বাসী হয়ে এদেশকে রক্ষা করার জন্য আজকে ছাত্র, যুবক, জনতা, রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। রাষ্ট্রীয় জায়গায় বসানো হয়েছেন, কিন্তু আমার কাছে দুঃখ লাগে, আমরা কেন বাংলাদেশের মানুষ ভোটের জন্য আজকে তার কাছে দাবি করতে হবে? কারণ বাংলাদেশের মানুষ তো লড়াই করেছিল ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। তাদের ভোট তারা দিবেন, গণতন্ত্রকে তাদের কথা বলার অধিকার ফিরে পাবেন, এই জন্য লড়াই সংগ্রাম করেছিল। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যত আহ্বান রাখবো, আপনি একটি সুন্দর নির্বাচন ঘোষণা করেন, রোডম্যাপ ঘোষণা করেন, এবং আপনার উপদেষ্টার ভিতরে নির্বাচন আছেন আপনার সুনাম ক্ষুণ্ণ করার জন্য, এবার সংকটে ফেরানোর জন্য তারা বিভিন্ন কথাবার্তা রয়েছে, তাদেরকে এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকতে বলুন। নাহলে আবার একটি লড়াই হবে, এদেশের মানুষ আরেকটা রোগ পথে নামবে। এবার আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।